এরপরের প্রশ্ন হলো তামিম প্রো, আপনি প্রশ্ন করেছেন, কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে। আসলে আসল বয়সটা কত? দেখুন ভাই তামিম, 15 বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি 10 বছর বয়সে, এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয়। এটি নির্ভরশীল হলো বালেগ হওয়ার কোনো আলামত, কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে। মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া, ছেলের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। এরপর থেকে তার জন্য সালাত সিয়াম এগুলো আবশ্যক হয়ে যাবে, সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে, সে আর শিশু নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয়, হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও, তাহলেও তার বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হবে 15 বছর বয়স হওয়ার পর। এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত, আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতো এটি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো এটি, অন্যান্য ইমামদের মত, বেশিরভাগ ইমামদের মত এটি, যে 15 বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা। যদি আলামত 13 বা 12 বা 14 বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেগ, আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ 15 বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাত সিয়ামের বিধান আসবে। অতএব 10 বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়।